মারহাবা। হিজরতকারী অশ্বারোহীকে ঈমান ও ইসলামের পথে অভিনন্দন। ইকরামার আগমনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাগতবাণী। তিনি বলেন, ইকরামা ইবনে আবি জাহল মক্কা ছেড়ে ইয়েমেনে পলায়নের পরিকল্পনা ত্যাগ করে মুমিন হয়ে তোমাদের মাঝে এসেছেন। তোমরা তার কাফের ও মৃত পিতাকে গালি দিও না, কারণ মৃতকে দেওয়া গালি শুধু জীবিত পুত্রকেই কষ্ট দেবে, মৃত পিতার কান পর্যন্ত তা পৌঁছাবে না। দয়ার নবী যে সময় প্রকাশ্যে মানুষকে হক ও হিদায়াতের পথে আহ্বান জানান, সে সময় ইকরামা ছিলেন জীবনের তৃতীয় দশকের শেষ দিকে, অর্থাৎ 40-এর কাছাকাছি। বংশমর্যাদা ও ধন সম্পদে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ কুরাইশি, মান মর্যাদায়ও তিনি ছিলেন সর্বোচ্চ আসনে। দয়ার নবীর সেই প্রকাশ্য আহ্বান কবুল করে মুসলিম হয়ে যাওয়াটাই ছিল তার জন্য স্বাভাবিক। যেমন তার সমবয়স্ক সাদ ইবনে আবি ওয়াক্কাস, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুমা এবং মক্কার অন্যান্য যুবকেরা করেছিলেন। অন্যান্য যুবকদের মতো সেও হয়তো একইভাবে ইসলাম গ্রহণ করত যদি তার সামনে তার পিতা না থাকত। তাহলে কে সেই নরাধম পিতা? সে হচ্ছে মক্কার সবচেয়ে বড় দুর্বিনীত জালিম সর্দার, কাফের মুশরিকদের প্রধান কর্তা, দুর্দান্ত সন্ত্রাসের হোতা, যার মহাদাপটে অপতৎপরতা দ্বারা আল্লাহ মুমিনদের ঈমানকে পরীক্ষা করেছেন, যে পরীক্ষায় তারা ঈমানের দৃঢ়তা প্রমাণ করেছেন, যার চক্রান্ত জাল দ্বারা আল্লাহ বিশ্বাসীদের সততা ও সত্যতা যাচাই করেছেন। আর তারা প্রতিবারই সততার প্রমাণ দিয়ে সফলতা লাভ করেছেন। সেই নরাধম পিতা আর কেউ নন, আবু জাহল। বাস, তার নামটুকুই যথেষ্ট। এ ছিল তার পিতার কথা। আর তার নিজের কথা, ইকরামা ইবনে আবু জাহল আল মাখজুমি, অর্থাৎ তার নাম ইকরামা, পিতা আবু জাহল। বংশীয় পরিচয় হিসেবে তিনি একজন মাখজুমি, কুরাইশদের সীমিত শক্তিধর নেতৃবৃন্দের মধ্যে অন্যতম এবং তাদের হাতে গোনা সেরা অশ্বারোহীদের প্রধানতম। ইকরামা ইবনে আবু জাহল নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঘোর শত্রুতায় সঁপে দিল, পিতার নেতৃত্বের প্রতি আনুগত্য দেখিয়ে। তাই জীবনভর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শত্রুতা করতে থাকল। তার সাহাবীদের অবর্ণনীয় কষ্ট দিয়ে অতিষ্ঠ করে তুলত। ইসলামের বিরুদ্ধে, ইসলামের অনুসারী মুসলিমদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র ও চক্রান্তের জাল এমনভাবে বিস্তার করল, যা দেখে পুত্রগর্ভে কাফের দলপতি পিতার বুক গর্বে ফুলে উঠল। তার পিতা যখন বদর প্রান্তরের প্রথম লড়াইয়ে মুশরিক বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল, লড়াইয়ের 3 দিন পূর্বেই রণাঙ্গনে অবস্থান নিয়ে উট জবাই করে মদ পান করে নর্তকীদের সঙ্গীত ও নৃত্যে আমোদিত হয়ে লাত ও উজ্জার কসম খেয়ে অঙ্গীকার করেছিল, মুহাম্মদকে পরাজিত না করে সে কিছুতেই মক্কায় ফিরে যাবে না। এই রণাঙ্গনে নেতৃত্ব প্রদানকালে পুত্র ইকরামা ছিল পিতার বাহু ও হাতের মতো শক্তি ও বল প্রয়োগের মাধ্যম। তবে দেবী লাত ও উজ্জা আবু জাহেলের কসমে কোনোই সাড়া দেয়নি। কি করে সাড়া দেবে? ওরা তো বধির, শুনতেই পায় না। এই রণাঙ্গনে লাত উজ্জা কোনোভাবেই সাহায্য করল না। কি করে সাহায্য করবে? ওরা তো পাথরের মূর্তি মাত্র, অক্ষম, অপারগ। বদর রণাঙ্গনে আবু জাহেলকে চরম লজ্জা ও অপমানজনক মৃত্যুবরণ করতে হলো। তার পুত্র ইকরামা অসহায় চোখে পিতার ভূপাতিত দেহ তাকিয়ে তাকিয়ে দেখল মুসলিম বাহিনীর বর্ষাগুলো তার পিতার রক্ত পান করে তৃষ্ণা মেটাচ্ছে। সে নিজ কানে শুনতে পেল দাম্ভিক পিতার পরাজিত ও অসহায় কণ্ঠের শেষ আর্তচিৎকার। ইকরামা মক্কায় ফিরল পিতার লাশ বদরে ফেলে রেখে। ক্ষুদ্র, অসহায় ও অপ্রস্তুত মুসলিম বাহিনীর হাতে তাদের বিশাল অস্ত্রসাজে সজ্জিত বাহিনীর এমন জঘন্য পরাজয়ের গ্লানি
তাকে অসহায় করে দিল। মক্কায় দাফনের জন্য তার পিতার লাশ নিয়ে যাওয়ার কথা সে কল্পনাও করতে পারল না। পরিস্থিতি এতই ভয়ানক আকার ধারণ করল যে লাশের চিন্তা বাদ দিয়ে কোনো রকমে পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে সে বাধ্য হল। নিরুপায় মুসলিম বাহিনী বদরে নিহত অগণিত বেওয়ারিশ লাশের সঙ্গে আবু জাহেলের লাশটিও কালিব জলাশয়ে নিক্ষেপ করল এবং বালি ফেলে সেগুলো ঢেকে দিল। সেদিন থেকে ইসলামের সঙ্গে ইকরামা ইবনে আবু জাহেলের আচরণের এক নতুন মাত্রা যোগ হল। কারণ এতদিন সে ইসলামের বিরোধিতা করত পিতার প্রতি আনুগত্যবশত, আর এখন থেকে সে ইসলামের বিরোধিতা করবে পিতৃহত্যার প্রতিশোধ বশত। ইকরামা একদল সঙ্গী জুটালো যাদের আত্মীয় স্বজন বদর যুদ্ধে নিহত হয়েছিল এবং যাদের অন্তরে প্রতিশোধের আগুন জ্বলছিল। ইকরামার এই দলের সকলে মিলে মক্কার কাফের মুশরিকদের অন্তরে মুহাম্মদের বিরুদ্ধে নতুনভাবে শত্রুতা ও প্রতিশোধের আগুন উস্কে দিতে শুরু করল। বিশেষ করে বদরে নিহত কুরাইশিদের জীবিত স্বজনদের মনে তারা প্রতিশোধের অগ্নিশিখা জ্বালিয়ে দিল, যার পরিণতিতে বেজে উঠল উহুদ যুদ্ধের দামামা। ইকরামা উহুদ যুদ্ধে স্ত্রী উম্মে হাকিমকে নিয়ে বের হলো, যেন বদর যুদ্ধে স্বামী হারানো মহিলাদের সঙ্গে সেও সামিল হতে পারে। যোদ্ধা পুরুষদের পেছন সারিতে দাঁড়িয়ে তারা যেন দফ বাজিয়ে শোক গাথা গেয়ে কুরাইশি অশ্বারোহী ও যোদ্ধাদের শত্রু হত্যায় প্ররোচনা দিতে পারে এবং পলায়নপর সৈনিকদের ময়দানে ফেরত পাঠাতে পারে। কুরাইশ অশ্বারোহী দলের ডান দিকের সেনাপতি নিযুক্ত করা হলো খালিদ ইবনে ওয়ালিদকে, আর বাম দিকের সেনাপতি নিযুক্ত করা হলো ইকরামা ইবনে আবি জাহলকে। সেদিন এই দুই বীর যোদ্ধার তুখুর রণকৌশল আর মরণপণ লড়াই মুহাম্মদ ও তাঁর সঙ্গী বাহিনীর বিরুদ্ধে কুরাইশদের পাল্লা ভারী করে তুলল এবং মুশরিক বাহিনীর বিশাল বিজয় নিশ্চিত করে দিল। যা দেখে আবু সুফিয়ান মন্তব্য করে বসল, এটা হলো বদরের প্রতিশোধ। খন্দকের যুদ্ধে মুশরিক বাহিনী মদিনা শহরের উপর দীর্ঘ অবরোধ চাপিয়ে বসেছিল। দীর্ঘদিন বসে থাকতে থাকতে ইকরামার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে খন্দকের এক জায়গায় সামান্য সরু রাস্তা দেখে সেদিক দিয়ে পার হয়ে গেল। তাকে দেখে একই পথ ধরে আরো কয়েকজন সৈনিক জীবন ঝুঁকি নিয়ে সেখানে প্রবেশ করল, যার খেসারত হিসাবে আমর ইবনে আবদে উদ আল আমিরি নামের এক বিখ্যাত অশ্বারোহীকে মুখোমুখি যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে জীবন দিতে হলো। তবে ইকরামা কোনো রকমে পালিয়ে জীবন বাঁচাতে সক্ষম হলো। মক্কা বিজয়ের দিন কুরাইশদের লোকেরা যখন বুঝতে পারল মুহাম্মদ ও তার সঙ্গীদেরকে প্রতিরোধের কোনো শক্তি তাদের নেই, তখন তারা সিদ্ধান্ত নিল তাকে মক্কা প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা দেবে না। এই সিদ্ধান্তের কারণ তারা জানতে পেরেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রধান প্রধান সেনানায়কদেরকে নির্দেশ দিয়েছিলেন যে সকল মক্কাবাসী প্রতিরোধ করতে আসবে তাদের ছাড়া আর কাউকেই যেন হত্যা করা না হয়। কিন্তু ইকরামা ইবনে আবি জাহল এবং তার সমমনা কয়েকজন কুরাইশের সর্বসম্মত ওই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বিশাল ইসলামী বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করে বসল। খালিদ ইবনুল ওয়ালিদ সামান্য এক ঝটকায় তাদের পরাজিত করে দিলেন। কয়েকজন নিহত হলো আর কয়েকজন পালিয়ে যান বাঁচালো। পলায়নকারীদের ওই একজন ছিলেন ইকরামা ইবনে আবু জাহল। ইকরামা এবার বেশ চিন্তায় পড়ে গেল। তার মধ্যে অনুশোচনা, হতাশা এবং বিস্ময় জাগতে শুরু করলো। মক্কাতে আশ্রয় নেওয়ার মতো আর কোনো স্থান তার নেই, সেটা তো মুসলিমরা জয় করেই নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সকল অন্যায় ও দুর্ব্যবহারের সাধারণ ক্ষমা ঘোষণা দিলেন। তবে পাশাপাশি সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির সম্পর্কে জানানো হলো অমুক অমুক ক্ষমার অযোগ্য, এরা কাবার গেলাফের মধ্যে আশ্রয় নিলেও তাদেরকে হত্যা করা হবে। ব্যতিক্রমী ওই কয়েকজনের তালিকার শীর্ষে ছিলেন ইকরামা ইবনে আবি জাহল। এজন্যই সে মক্কা থেকে লুকিয়ে ইয়েমেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল, কারণ
সেটা ছাড়া তার আর কোনো আশ্রয় নেওয়ার জায়গা ছিল না। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুতে হাজির হলেন ইকরামার স্ত্রী উম্মে হাকিম এবং উতবার মেয়ে হিন্দ। তাদের সঙ্গে ছিল আরও 10 মহিলা। সকলেই নবীজির হাতে ইসলাম কবুলের বায়াত নিতে হাজির হয়েছিল। রাসূলের গৃহে সেই মুহূর্তে উপস্থিত ছিলেন তার 2 স্ত্রী, মেয়ে ফাতিমা এবং আব্দুল মুত্তালিবের বংশের আরও কয়েকজন মহিলা। প্রথমে বোরকার আবরণে চেহারা লুকিয়ে কথা শুরু করল হিন্দ বিনতে উতবা। সে বলল, হে আল্লাহর রাসূল, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি তার মনোনীত ও পছন্দনীয় দিন অর্থাৎ ইসলামকে আজ বিজয়ী করে দিয়েছেন। আমি আপনার দরবারে এই মিনতি নিয়ে এসেছি, আপনার সঙ্গে আমার যে গভীর আত্মীয়তার বন্ধন রয়েছে তার উসিলায় আমার প্রতি সদয় আচরণ করুন। আমি একজন মুমিন, আপনার নবুয়াতের প্রতি বিশ্বাসী মহিলা। এরপর তিনি বুরকার আবরণ সরিয়ে পরিচয় প্রকাশ করলেন, হে আল্লাহর রাসূল, আমি হিন্দ বিনতে উতবাহ। প্রিয় নবী তার ইসলাম গ্রহণে আনন্দ প্রকাশ করে বললেন, তোমাকে অভিনন্দন। এরপর হিন্দ বললেন, হে আল্লাহর রাসূল, এতদিন পর্যন্ত আমার কাছে আপনার বাড়ির চেয়ে বেশি ঘৃণিত আর কোনো বাড়ি আমার নিকট ছিল না, অথচ আজকের এই শুভক্ষণ থেকে আমার নিকট আপনার বাড়ির চেয়ে বেশি মর্যাদাপূর্ণ বাড়ি আর একটিও নেই। এরপর ইকরামা ইবনে আবি জাহেলের স্ত্রী উম্মে হাকিম দাঁড়িয়ে ইসলাম কবুলের ঘোষণা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হত্যা করবেন সেই ভয়ে আপনার হাত থেকে বাঁচার জন্য ইকরামা ইয়েমেনের উদ্দেশ্যে পালিয়ে গেছে। দয়া করে তার অপরাধ ক্ষমা করে তার প্রাণ ভিক্ষা দিন এবং তাকে নিরাপত্তা দান করুন, আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাকে নিরাপত্তা দেওয়া হলো। সঙ্গে সঙ্গে উম্মে হাকিম স্বামীর খোঁজে পথে বেরিয়ে পড়লেন। তার সঙ্গে ছিল এক রোমান কৃতদাস। বেশ কিছু পথ পাড়ি দেওয়ার পর কৃতদাসটি তাকে কুকর্মের জন্য ফুঁসলাতে লাগল। তিনি তাকে আশা নিরাশার দুটানায় ফেলে কাল বিলম্ব করতে করতে এক আরব জনবসতিতে পৌঁছে গেলেন। সেখানে লোকদের কাছে তিনি গোলামের ব্যাপারে সাহায্য চাইলেন। তারা তাকে বন্দী করে নিজেদের কাছে রেখে দিল। গোলামকে ওদের কাছে ফেলে রেখে এবার তিনি একাই স্বামীর খোঁজে ছুটতে থাকলেন। অবশেষে তিনি তাকে দেখতে পেলেন হিতামা অঞ্চলের সাগরের কূলে। ইকরামা তখন একজন মুসলিম মাঝিকে অনুরোধ করছিলেন দ্রুত তাকে সাগর পার করে দেওয়ার জন্য। মাঝি তাকে বলছিল, আমি আপনাকে পার করে দেব, তার আগে আপনি নিজের ভালো ও খাঁটি মানুষ হওয়ার প্রমাণ করুন। ইকরামা জিজ্ঞেস করল, কিভাবে সেটা প্রমাণ করব? মাঝি বলল, শুধু আপনাকে এতটুকু বলতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ব্যাস এতটুকুই। ইকরামা হতাশ হয়ে তাকে বলল, আরে এই কালিমার হাত থেকে বাঁচার জন্যই তো পালাচ্ছি। তাদের দুজনের এমন আলোচনার মাঝে ইকরামার সম্মুখে এসে দাঁড়িয়ে উম্মে হাকিম বললেন, হে আমার চাচাতো ভাই এবং আমার প্রাণের স্বামী, আমি সর্বাধিক আত্মীয়তা রক্ষাকারী, সর্বাধিক সৎকর্মশীল এবং মানব জাতির শ্রেষ্ঠতম ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নিকট থেকে এসেছি। তার কাছে আমি তোমার নিরাপত্তা চেয়েছি এবং তিনি তা মঞ্জুর করেছেন। অতএব তুমি নিজের জীবনকে বিপন্ন করো না, স্বদেশ স্বজন ত্যাগ করে ইয়েমেনের নিঃসঙ্গ জীবনের পথে আর অগ্রসর হইও না। আমি নিজে তার কাছে নিরাপত্তা চেয়েছি এবং তিনি তোমাকে সেটা দিয়েছেন। এভাবে তিনি বারবার বলে বলে স্বামীকে আশ্বস্ত করে নিজের সঙ্গে ফিরে আসতে রাজি করলেন। ফেরার পথে তিনি স্বামীকে রোমান কৃতদাসের ব্যাপারটি জানালে ইকরামা ইসলাম কবুল করার পূর্বে সেখানে গিয়ে তাকে হত্যা করে ফেলল। মক্কার উদ্দেশ্যে ফেরার পথে তারা যখন একটি মঞ্জিলে যাত্রা বিরতি করেছিলেন,
সেখানে ইকরামা স্ত্রীকে একান্ত সান্নিধ্যে নিতে ইচ্ছা প্রকাশ করলে স্ত্রী অত্যন্ত কঠোরভাবে তাকে বাধা দিয়ে বললেন, আমি এখন একজন মুসলিম নারী, আর তুমি একজন মুশরিক পুরুষ। ইকরামা বিস্ময়ে হতবাক হয়ে বলল, তোমার আমার মাঝে যদি কোনো কিছু অন্তরায় সৃষ্টি করতে পারে তাহলে সেটা নিশ্চয় তুচ্ছ নয়, অনেক বড় বিষয়। ইকরামা যখন মক্কার নিকটবর্তী হল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তার আগমনের সংবাদ জানিয়ে নির্দেশনা দিলেন। তিনি বললেন, ইকরামা ইবনে আবু জাহল ইয়েমেনে পলায়নের পরিকল্পনা ত্যাগ করে একজন মুমিন হিসেবে তোমাদের মাঝে আসছে। তোমরা তার মৃত পিতাকে গালি দিও না, কারণ মৃতকে দেওয়া গালি শুধু জীবিত পুত্রকেই কষ্ট দেবে, মৃত ব্যক্তির কান পর্যন্ত তা পৌঁছাবে না। অল্পক্ষণের মধ্যেই ইকরামা এবং তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে পৌঁছে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখা মাত্রই তীব্র আনন্দে তার দিকে ছুটে চলে গেলেন, চাদর শরীরে না জড়িয়েই। ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ জায়গায় বসলেন, তার সম্মুখে এসে দাঁড়িয়ে ইকরামা জানতে চাইল, হে মুহাম্মদ, উম্মে হাকিম আমাকে জানিয়েছে আপনি তার কাছে আমাকে নিরাপত্তা দানের ঘোষণা দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হ্যাঁ, সে ভুল বলেনি, তোমাকে সে সঠিক সংবাদ দিয়েছে, তুমি নিশ্চিন্ত, নিরাপদ। ইকরামা আবার জানতে চাইল, হে মুহাম্মদ, আপনি কিসের দিকে আহ্বান করেন? আমি তোমাকে আহ্বান করছি এটা সাক্ষ্য দিতে যে আল্লাহ ছাড়া ইবাদত আনুগত্যের উপযুক্ত আর কোনো মাবুদ নেই, এবং আমি আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। এবং আমি তোমাকে আহ্বান করছি এ কথার প্রতি যে তুমি নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। এভাবে তিনি একটি একটি করে ইসলামের আরকান উল্লেখ করলেন। সব শুনে ইকরামা বললেন, আল্লাহর কসম, সত্য ছাড়া অন্য কিছুর প্রতি আপনি আহ্বান করেননি, এবং ভালো ও কল্যাণ ছাড়া অন্য কিছুর আদেশ আপনি দেননি। ইকরামা আরো বলতে থাকেন, আপনি মানুষকে সৎ ও সত্য পথে যেদিন থেকে আহ্বান করছেন, তার পূর্বেও আপনি ছিলেন আমাদের সমাজের সত্যবাদী ও সৎকর্মশীল। আপনার মতো এত ভালো মানুষ আগেও ছিল না, এখনো নেই। এরপর তিনি হাত বাড়িয়ে দিয়ে আবেগমথিত কণ্ঠে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া ইবাদত আনুগত্যের উপযুক্ত আর কেউ নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে আপনি তাঁর বান্দা ও রাসূল। তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বাপর বিবেচনা করে এমন কিছু আমাকে শিখিয়ে দিন যা বলা আমার জন্য হবে সর্বশ্রেষ্ঠ। প্রিয় নবী তাকে কালিমাই শাহাদাত শিখিয়ে দিলেন। তিনি বললেন, তুমি এ কথা বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদত আনুগত্যের উপযুক্ত আর কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ তাঁরই বান্দা ও রাসূল। ইকরামা বললেন, আর কি বলতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তুমি বলো, আমি আল্লাহকে সাক্ষী রেখে, উপস্থিত সকলকে সাক্ষী রেখে বলছি, আমি আজ থেকে একজন মুসলিম, মুজাহিদ এবং মুহাজির। ইকরামা সব কথার পুনরাবৃত্তি করলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আজ তুমি আমার কাছে যা চাইবে দেওয়ার মতো হলে সব কিছুই তোমাকে দিয়ে দেব। এত বড় আশ্বাস পেয়ে ইকরামা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে অনুনয় করে বললেন, আমার চাওয়া শুধু এতটুকুই, আমি আপনার বিরুদ্ধে যত শত্রুতা করেছি, যত পদক্ষেপ নিয়েছি, যত যুদ্ধ করেছি অথবা যত সমালোচনা করেছি, সাক্ষাতে কিংবা অসাক্ষাতে, আল্লাহ যেন আমার সেই সকল অপরাধ ক্ষমা করে দেন। সে উদ্দেশ্যে আপনি আমার জন্য দোয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি তার সেই সকল শত্রুতার অপরাধ ক্ষমা করে দাও
যা সে আমার বিরুদ্ধে করেছে, এবং ক্ষমা করো তার সেই সকল অপতৎপরতার পাপ যা সে দিনের আলো নিভিয়ে দেওয়ার জন্য চালিয়েছে, এবং তুমি ক্ষমা করে দাও তার সেই সকল সমালোচনার পাপ যা সে করত আমার সামনে কিংবা পেছনে। প্রিয় নবীর মোবারক জবানের এই চমৎকার দোয়া শোনার পর ইকরামা রাদিয়াল্লাহু আনহুর চেহারা খুশিতে ঝলমল করে উঠল পূর্ণিমার চাঁদের মতো। তিনি বলে উঠলেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এতদিন যত অর্থ সম্পদ খরচ করেছি মানুষকে ইসলামের পথ থেকে দূরে রাখার জন্য, এখন থেকে তার দ্বিগুণ খরচ করব ইসলামের পক্ষে। এতদিন যত লড়াই সংগ্রাম করেছি ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানোর উদ্দেশ্যে, এখন থেকে দ্বিগুণ লড়াই করব আল্লাহর দ্বীনকে বিজয়ী রাখার জন্য। সেদিন থেকে ইসলামের প্রচার প্রসারের মিছিলে শামিল হলেন এক নতুন সদস্য, যিনি ছিলেন যুদ্ধের ময়দানে সিংহ হৃদয়ের এক অসম সাহসী বীর যোদ্ধা। আবার মসজিদে রাতভর ইবাদতকারী কুরআনের পাগল প্রেমিক। তিনি ঠোঁটে, কপালে ও চোখে কোরআন স্পর্শ করে চুমু খেয়ে আল্লাহর ভয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে আবেগে আপ্লুত হয়ে বলতেন, এ আমার রবের কিতাব, এ আমার প্রভুর কালাম। ইকরামা রাদিয়াল্লাহু আনহু সে অঙ্গীকারের পূর্ণ বাস্তবায়ন ঘটিয়েছিলেন যা তিনি চূড়ান্ত করেছিলেন প্রিয় নবীর সামনে। সেজন্যই তার ইসলাম গ্রহণের পর মুসলিম বাহিনী ও কাফেরদের মাঝে যত যুদ্ধ সংঘটিত হয়েছে, ইকরামা রাদিয়াল্লাহু আনহু তার প্রতিটিতেই অংশ নিয়েছিলেন একজন সাচ্চা মুজাহিদ হিসেবে। মুসলিম বাহিনী যেখানে যে কোনো জরুরি কাজে বের হতো, তার নাম থাকতো তালিকার একেবারে শীর্ষে। ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয়েছিল তার ইসলাম গ্রহণের পর। এই যুদ্ধে তিনি এমনভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন যেমন গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে ঠান্ডা পানির জন্য ঝাঁপিয়ে পড়ে তৃষ্ণার্ত ব্যক্তি। যুদ্ধের একটি পর্যায়ে মুসলিম বাহিনীর বিরুদ্ধে আক্রমণের তীব্রতা যখন ভয়াবহ রূপ নিল, ইকরামা রাদিয়াল্লাহু আনহু নিজের দামি ঘোড়া থেকে নেমে পড়লেন, নিজ তরবারির খাপ ভেঙে নষ্ট করে ফেললেন যেন আর কখনো তরবারি খাপে ঢোকাতে না হয়। এরপর শত্রু সৈন্য রোমানদের কাতারের বহু ভেতরে ঢুকে পড়লেন। সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ আতঙ্কিত হয়ে ছুটে গেলেন তার কাছে। অনুনয়ের সুরে বললেন, ইকরামা, এমন ঝুঁকিপূর্ণ কাজ করো না। তোমার জীবন গেলে মুসলিম বাহিনীর জন্য হবে অপূরণীয় ক্ষতি আর অসহনীয় ব্যথার কারণ। ইকরামা বললেন, খালিদ, ছেড়ে দাও আমার পথ, যেতে দাও আমাকে। খালিদ, তুমি বড়ই ভাগ্যবান। দুজনেই একসঙ্গে বেড়ে উঠলেও সৌভাগ্যের পথে তুমি আমাকে অনেক পিছে ফেলে দিয়েছ। রাসূলের সোনার পরশ তুমি অনেক পূর্বে পেয়ে নিজেকে ধন্য করেছ, অথচ কি পোড়া কপাল আমার। আল্লাহর রাসূলের সবচেয়ে বড় দুশমন ছিলাম আমি আর আমার বাবা। অতএব আমাকে ইসলাম ও নবীজির অতীত বিরোধিতা ও শত্রুতার কাফারা করতে দাও। একটু পরে তিনি আবার বললেন, আমি বহু অন্যায় যুদ্ধে দৃঢ়তার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করেছি, আর সেই আমি আজ ন্যায় যুদ্ধে রোমান বাহিনীকে ভয় পেয়ে পিছু হটব? অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। এরপর তিনি ঘোষণা দিলেন, কে আছো শহীদ হওয়ার শপথ নেবে? ইকরামা রাদিয়াল্লাহু আনহুর চাচা হারিস ইবনে হিশাম এবং জিরার ইবনুল আজওয়ার সহ 400 মুসলিম সৈনিক সেই শপথে অংশ নিলেন। এই বিশেষ বাহিনী প্রধান সেনাপতির সেনা পরিচালনা কেন্দ্রের সামনে, পেছনে ও আশপাশে মরণপণ লড়াই করলেন এবং শত্রুপক্ষের আক্রমণ শক্ত হাতে প্রতিরোধ করে সেনাপতির প্রতিরক্ষা দিলেন। ইয়ারমুকের যুদ্ধ যখন শেষ হলো মুসলিম বাহিনীর বিশাল বিজয়ের মাধ্যমে, তখন দেখা গেল ইয়ারমুকের প্রান্তরে পড়ে আছেন 3 জন মুজাহিদ, ভীষণ আহত, দুর্বল ও ক্লান্ত দেহে। তারা হলেন হারিস ইবনে হিশাম, আইয়াশ ইবনে আবি রাবিয়া এবং ইকরামা ইবনে আবি জাহল। তৃষ্ণায় ছটফট করতে করতে প্রথমে হারিস রাদিয়াল্লাহু আনহু পানি পানি বলে কাতরাতে লাগলেন।
তার কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো, ইকরামা রাদিয়াল্লাহু আনহু তৃষ্ণার্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলেন। তা দেখে হারিস ইবনে হিশাম বললেন, আগে ইকরামার কাছে পানি নিয়ে যাও। ইকরামা রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো, আইয়াশ রাদিয়াল্লাহু আনহু তৃষ্ণায় ছটফট করে সেদিকে তাকিয়ে থাকলেন। যার ফলে ইকরামা ইবনে আবি জাহল বললেন, আগে আমার পূর্বে আইয়াশকে পানি পান করাও। যখন আইয়াশের কাছে পানি নিয়ে যাওয়া হলো, দেখা গেল তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। দৌড়ে ইকরামার কাছে পানি নিয়ে গেলে দেখা গেল তিনিও প্রভুর দরবারে পৌঁছে গেছেন। এরপর হারিস ইবনে হিশামের কাছে গিয়েও দেখা গেল আল্লাহ তাকেও নিজের কাছে তুলে নিয়েছেন। তাদের সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিন, যা পান করার পর আর কখনোই তারা তৃষ্ণার্ত হবেন না। হে আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সবুজ শ্যামল বাগ বাগিচার অতিথি করে দাও, যেখানে তারা অনন্তকাল অকল্পনীয় আনন্দ উল্লাস করতে থাকবেন। আমিন।